সর্বোচ্চ খুশি হয়েছে যে আজকে রায় হয়েছে, এরা এরকম সন্তুষ্ট আছি। ওই যে আজকে যে প্রধান আসামি সাইফুল, ওই সাইফুল এটা চালদনি হাওর নিয়ে কেন্দ্র করে জোরপূর্বক মাটি কাটা, কিন্তু সাইফুল কিন্তু প্রবাসী ছিল, কিন্তু প্রবাস থাকে না। চালদনি হাওর একটা বিল আছে, এই বিলকে দস্কর মৎস্যবাহী সমিতির নামে, কিন্তু এই সমিতির হাতে নিয়ে সাবলিজ আনিয়া হাওরে মানুষের মাছ মারতে দেয় না, হাঁস লামতে দেয় না, জাল পাতাইতে দেয় না, বুড়ো ক্ষেত করতে দেয় না, পানি শেষ করে ফেলে দেয়। তার কারণে হাওরের 25 গ্রামের মানুষ অতিষ্ঠ। আমাদের নিজস্ব মালিকানা জায়গায় এক্সকাভেটর দিয়ে জোরপূর্বক মাটি কাটা আরম্ভ করলে আমি বাধা দিতে গেলে সাইফুল তার বাহিনী নিয়ে দিনের দুপুরে প্রকাশ্য তার হাতে বন্দুক দিয়ে আমার স্কুল ছাত্র বাতিজা সুমেলকে দিনের দুপুরে করে গুলি করে হত্যা করে। এবং সাইফুল তার ভাই সহ 3জন 8জন আজকে ফাঁসির রায় হয়েছে। এর রায়ের ফেম সন্তুষ্ট আছি। আমার ঘটনাটা হয়েছিল 2021 সালে 1 মে ঘটনাটা হয়েছিল। আর টোটাল আসামি ছিল 32, এজাহারভুক্ত আসামি 27 জন, আর আসামি 5 জন। ছিল তখন আমি পিপি ছিলাম। এই মামলাটা আর্গুমেন্ট পর্যায়ে আসার পরে এই মামলাটা আপনার এই আসামি পক্ষের আইনজীবীর আপত্তির কারণে ওইটা এডিজে 1-এ ট্রান্সফার হয়ে যায়। এডিজে 1-এর জজ সাহেব ছুটিতে যাওয়ার পরে এইটা চার্জে আসেন এডিজে 3। যে ম্যাডাম এই মামলার রায় দিয়েছেন, তিনি এই মামলার মূল বিষয়বস্তু যেটা উপস্থাপিত হয়েছে যে এই যে সুমেল সহ বেশ কয়েকজন আহত হয়েছিল, সুমেল মারা গেছে স্পটেই। এটা দিনে দুপুরের ঘটনা, দিনে দুপুরে শুট আউট। একটা চাউলদনি হাওরের একটা জায়গা দখলকে কেন্দ্র করে জোর করে মাটি বড়াতে গিয়ে, বাদির যে জায়গা সেই জায়গা থেকে জুড়ে মাটি বড়াতে গিয়ে সেখানে প্রিপ্ল্যান্ড তারা অস্ত্রশস্ত্র নিয়ে এখানে উপস্থিত ছিল। যখন বাদী এসে আপত্তি দিয়েছে তখন তারা গুলাগুলি শুরু করে এবং গুলিতে একজন স্পটেই মারা যায় এবং প্রায় 6-7 জন সিরিয়াস ইনজুর ছিল, গান শুটে আহত। তো আমি মনে করি যে মাননীয় আদালত ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি যে রায় দিয়েছেন এই রায়টাই আমাদের কাম্য ছিল। এই ধরনের দিনে দুপুরে হত্যাকাণ্ড এবং সন্ত্রাস এর বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াতে হলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমি এই মামলার পরবর্তীতে বাদীপক্ষের আইনজীবী ছিলাম। আইনজীবী হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আমার বাদীপক্ষ ন্যায় বিচার পায়। আমরা খুশি আছি। আমরা মনে করি যে মাননীয় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। পলাতক একজন, বাকি জেল। নাম অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।